কত বড় গাদ্দার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট ১.৫ বছর আমাদের দেশকে কিভাবে পরিচালনা করেছে, কিভাবে বিদেশিদের হাতে আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিকে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, সেগুলি আস্তে আস্তে এখন বেরোচ্ছে। যখনই আমি সমালোচনা করেছি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার এখনো পর্যন্ত সম্মান আছে। তিনি যদি তৎকালীন সময় সত্যিকার অর্থে দেশের দায়িত্ব না নিতেন, তাহলে আমরা দেশকে হয়তো আরও বিপদের দিকে ঠেলে দিতে হতো, আরও বিপদের দিকে দেশ যেত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে যারা ছিলেন, যে ক্যাবিনেট ছিল, তারা যে কত বড় ভয়ঙ্কর ছিল, তারা যে কতটা স্বার্থপর ছিল, নিজেদের দেশকে বিক্রি করে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রচেষ্টা ছিল, ষড়যন্ত্র ছিল, সেগুলি আস্তে আস্তে এখন বের হচ্ছে। প্যান্ডোরার বাক্স আজকে একটা খুলেছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আজকে বলেছেন যে কিচেন ক্যাবিনেট ছিল এবং ৫-৬ জন মিলে তৎকালীন সময়ে পুরো সরকার চালিয়েছে। বিভিন্ন ধরনের বড় বড় চুক্তি কিভাবে করবে এবং কিভাবে বড় বড় প্রতিষ্ঠানগুলিকে বিদেশির হাতে দেওয়া হবে, এগুলির সিদ্ধান্ত নেওয়া হতো এই কয়েকজন মিলে। তাহলে আপনারা কি করছেন? আজকে দেখুন, আজকে একটা ফটোকার্ড, মানে একটা বিভিন্ন উপদেষ্টাদের স্টেটমেন্ট সংযুক্ত একটা নিউজ চতুর্দিকে সার্কুলেট হয়েছে, বেশ ভাইরাল হয়েছে। সেখানে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, ফরিদা আক্তার, তৌহিদ হোসেন, সেখানে আসিফ নজরুল, এই চারজনই গুরুত্বপূর্ণ। এই চারজনের আশপাশে কেউ যেতেও পারতো না তৎকালীন সময়ে। এদের ভাব ছিল প্রেসিডেন্ট চেয়েও বেশি। মনে হয় যেন এরা নিজেরা ফাইট করে রাস্তা থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল আপনার এই শেখ হাসিনার কাছ থেকে। এখন তারাই বাংলাদেশকে চালাবে, তারা বাংলাদেশের মালিক। এই কয়েকটা মানুষের কারণে পুরো বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার পরবর্তীতে যে পরিবর্তনের জন্য মানুষ স্বপ্ন দেখেছিল, ২৪-এর মাধ্যমে জীবন, মানে ১,৫০০ মানুষের জীবন দিয়ে যে বাংলাদেশকে আমরা আদায় করেছিলাম, সেই দায়িত্ব এরা নিয়ে আমাদের সাথে, বাংলাদেশের সাথে মকারি করেছে, বেইমানি করেছে। বেইমানদেরকে বিচার করতে হবে। জনাব তারেক রহমান, আপনাকে বলছি, কি চুক্তি করেছে, কি চুক্তি, অন্যান্য ডিপার্টমেন্টে অনেক বড় বড় চুক্তি করেছে, গোপন চুক্তি করেছে, টাকার মাধ্যমে চুক্তি করেছে, এতে কোনো সন্দেহ নাই। আপনি টাস্ক ফোর্স গঠন করুন। আপনি টাস্ক ফোর্স গঠন করে এদের সবগুলিকে জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করুন। জনগণ আপনার সাথে আছে, এতে নিশ্চিতভাবে আপনি এগিয়ে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনিও দয়া করে খোলাসা করেননি তৎকালীন সময়ে ইউনাইটেড স্টেটের সাথে, আমেরিকার সাথে আপনি কি গোপন চুক্তি করেছেন, আপনাকে এবং কেন করেছেন, কিসের বিনিময় করেছিলেন? কারণ ২৪-এর আন্দোলন কোনো বিদেশিদের দেওয়া আন্দোলন ছিল না। জনগণের বুকের তাজা রক্ত ঢেলে সে আন্দোলন মানুষ সাকসেস করেছিল। আপনি বিদেশিদের হাতে আমাদের দেশের কোনো গুরুত্বপূর্ণ অংশকে আপনি চুক্তির মাধ্যমে বিনিময় করতে পারেন না, কিন্তু আপনি করেছেন। এটি আপনার উপদেষ্টারা, তৎকালীন সময় উপদেষ্টা, আমরা বারবার বলেছিলাম কিছু বাটপার উপদেষ্টা আছে, এদেরকে আপনি পরিবর্তন করুন। আপনার ক্যাবিনেটকে আমি বলেছিলাম সিন্ডিকেট। এবং এই সাধারণ মানুষ, আমাদের দেশের মানুষ যারা আপনারা দেখছেন, আপনারা এত আবেগী ছিলেন। আপনারা আমাদের মতো, আমি যে কথা বলেছি, যখন আমাকে গালি দিতে আপনারা ছাড়েন নাই, বলেছেন না চমৎকার সবকিছু হচ্ছে, গালি দিয়েছেন, বারবার কথা বলেছেন যে না, এরা বিপথে রয়েছে, এরা দেশের জন্য কিচ্ছু করতেছে না, এরা নিজেদের পকেটের জন্য শুধু করতেছে। এটি এখন দিনকে দিন পরিষ্কার হচ্ছে। আপনাদেরকে বলে রাখি, প্লিজ এতটা আবেগপ্রবণ হবেন না। আমরা যারা ক্ষমতার আশপাশে নাই, আমরা শুধু দেশের জন্য কাজ করেছি, মানে বছরকে বছর কাজ করেছি, শুধু চাই দেশের পরিবর্তন হোক, ক্ষমতার জন্য আমরা চাইনি। আমাদের কথাগুলি দয়া করে শুনবেন এবং এই মোতাবেক, মানে অন্তত পক্ষে নিজেদের অবস্থানকে রিভিউ করবেন। কারণ আমরা অন্তত পক্ষে কারো কাছে ক্ষমতার লালচ নিয়ে কারো কাছে যাই না। যাই হোক, সেটি বাদ দিলাম। কিন্তু এখন কি হচ্ছে, আজকে এই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বললেন যে কিচেন ক্যাবিনেট মানে কি বোঝেন তো? কিচেন ক্যাবিনেট মানে হলো যে এই ৪-৫ জন মিলে সরকারের ভিতরে আরেকটা সরকার হয়। সেই সরকারটাই আসলে বড় বড় ষড়যন্ত্রমূলক যত পরিকল্পনা আছে সেটি গ্রহণ করে এবং সেগুলিকে বাস্তবায়ন করবার জন্য আসল যে ক্যাবিনেট আছে সেটাকে, এবং সরকারের যে লেজিসলেটিভ যে বডি আছে, এগুলিকে বাইপাস করে তারাই এগুলিকে বাস্তবায়ন করে। মানে হলো সরকার প্রধানের কয়েকজন বিশ্বস্ত মানুষ থাকে, কয়েকজন, এদেরকে নিয়ে সবসময় বড় বড় সিদ্ধান্তগুলি করে শুধুমাত্র একটা মক করে সামনে যে হ্যাঁ আমরা এটা করব। আসলে কিন্তু সিদ্ধান্ত আগে ভাগে নিয়ে নেওয়া হয়েছে এবং বড় বড় ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে শুধুমাত্র সরকারের নিজের বা সরকার প্রধানের ইচ্ছাকে বাস্তবায়ন করবার জন্য এই ধরনের কিচেন ক্যাবিনেট করে, যেটি মাত্র কয়েকজনের মাধ্যমে ওরাই দেশ চালায়। এবং এটি হয়েছে, যদি এটি সত্যি হয়ে থাকে, জনাব তৌহিদ হোসেন, আপনার কথা সত্যি হয়ে থাকে, তাহলে
কারা ছিল সেই 5-6 জন কিচেন ক্যাবিনেটের সদস্য, তাদের নাম প্রকাশ করতে হবে। আপনি নিজে আন্তর্জাতিক যে কোনো ধরনের চুক্তি করতে হলে আপনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আপনার মাথায় অবশ্যই থাকবার কথা, এবং আপনি সেখানে কোনোভাবেই এটা বলতে পারবেন না যে আপনি ছিলেন না। কোনোভাবে এটা হবার কোনো সুযোগ নেই। কারণ তৎকালীন সময়ে আপনি বলেছেন আপনি 3 বার পদত্যাগ করতে চেয়েছিলেন। পদত্যাগ করতে আবার চেষ্টা করতে হয় নাকি? পদত্যাগপত্র আপনি পাবলিকলি দিয়ে দিন, হ্যাঁ আমি পদত্যাগ করছি, ব্যাস আমরা জানতাম। এসব বাটপার হিসাব আর করেন না ভাইজান, আর করেন না। আপনাদেরকে তখন ধরাও যায় নাই, ছোঁয়াও যায় নাই, আপনারা আকাশে উড়েছেন সবগুলি। এই যে দেখুন যতগুলি বিদেশ থেকে আনা হয়েছিল, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশিদেরকে যারা যারা আইনে এখানে রাখছিল আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, একটাও দেশে নেই। 80% বিদেশে চলে গেছে, 80%। এরা কি দায়িত্ব ছিল এবং সেসব দায়িত্ব গত 1.5 বছরে কি ধরনের আপনার সেখানে ষড়যন্ত্র হয়েছে অথবা দুর্নীতি হয়েছে, সবগুলিকে এখন বের করুন। জনাব তারেক রহমান, আপনাকে বলছি, আপনি বর্তমান সরকার প্রধান হিসেবে আপনি আপনার যে ক্যাবিনেটের সদস্যরা রয়েছে তারা এখন কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, তৎকালীন সময়ে কি কাজ করেছে আপনার ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা, সেসব কারণে আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, এগুলিকে স্পষ্ট না করলে তাহলে কিন্তু এই ব্যর্থতার দায় আপনারও নিতে হবে। সুতরাং আমি মনে করি যে দল মত নির্বিশেষে যারা দেখছেন আমাকে এখন, দয়া করে এইসব যারা ষড়যন্ত্রকারীরা ছিল এরা যদি বিচারের সম্মুখীন না আসে এবং এদেরকে যদি আপনি জবাবদিহিতার আওতায় না আনতে পারেন, তাহলে ভবিষ্যতে আর কখনোই এই ধরনের দায়িত্ব যদি কেউ আসে তারা জবাবদিহি করবে না। 24-এর মতো ঘটনার পর যারাই দুর্নীতি করেছে, ষড়যন্ত্র করেছে দেশের স্বার্থ নিয়ে, তাদেরকে ক্ষমা করা হলে 24-এ যারা জীবন দিয়েছিল তাদের সাথে বেইমানি করা হবে। প্লিজ, আমি মনে করি যে আমেরিকার সাথে কি চুক্তি হয়েছে সেটাকে স্পষ্ট করুন। এটার পেছনে কি স্বার্থ রয়েছিল, এর পেছনে কি ধরনের আপনার কারণ ছিল, এগুলিকে স্পষ্ট করে জাতিকে নিশ্চিত করুন যে আমরা তৎকালীন সময়ে ইন্টারিম গভর্নমেন্ট আসলে কিভাবে দেশ পরিচালনা করেছিল। একটা জিনিস তো মানতে হবে আপনাদের, যে স্পিরিট নিয়ে 2024 আন্দোলন হয়েছিল, সেই স্পিরিটের কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। শুধুমাত্র তারা নিজেদের স্বার্থ হাসিল করে কোনো রকম একটা নির্বাচনের মাধ্যমে সরে গেছে। তাও এমনভাবে সরে গেছে, কাউকে দিয়ে গেছে ক্ষমতা আর কাউকে দিয়ে গেছে 24-এর আন্দোলনের মানে যে তোমরা এই আন্দোলনের ভাগিদার, তোমরা এখন এটা নিয়ে ফাইট করো, সরকারের সাথে ফাইট করো আর মানে স্পিরিটকে আদায় করো। ব্যাস, সরকার আর বিরোধী দল এখন দুজনের শত্রু হয়ে গেছে, মাঝখান দিয়ে এরা চুপচাপ যে যার মতো চলে গেছে, আরামে আছে। এটা হতে দেওয়া যাবে না, এদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং এতে করে আমি মনে করি যে আমরা যেই স্পিরিট নিয়ে 24 গঠন করেছিলাম বা 24-কে আদায় করেছিলাম, 24-এর বাস্তবায়ন করেছিলাম এই আন্দোলনের মাধ্যমে, সেটির স্পিরিট বাস্তবায়ন হবে যদি এদের বিচার করা হয়। ধন্যবাদ সবাইকে, শেয়ার করুন, সাথে থাকুন, সালাম।